অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২ বছরের মতো হতে পারে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে এমন পরামর্শ দিয়েছেন সম্পাদকরা। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক শেষে এই প্রস্তাবের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকের বিষয় তুলে ধরে সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, আমরা সম্পাদকেরা একসঙ্গে হয়েছিলাম। ডক্টর ইউনূস ও তার সরকারের যে কর্মকাণ্ড তার সঙ্গে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করেছি। আমরা চাই বাংলাদেশে একটি নতুন দিগন্ত উন্মোচিত হোক। একজন সম্পাদক হিসেবে আমি প্রশ্ন উত্থাপন করি, সাংবাদিকদের নিশ্চয়তা ও যত্ন যে খুনের মামলা হচ্ছে সেটা যেন বন্ধ করা হয়। মাহফুজ আনাম বলেন, আমরা এই সরকারের কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আশা করছি। সেই সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন, স্থানীয় সরকারকে শক্তিশালী করা, স্বায়ত্তশাসিত সংস্থাগুলো দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন রিফর্ম করে সত্যিকার অর্থে গণমুখী সংস্থা এবং বিশেষত নির্বাচন কমিশন যেন ভবিষ্যতে সমস্ত নির্বাচন সত্যিকার অর্থে জাতির ও ভোটারদের চিন্তার প্রতিফলন ঘটায় এই রকম একটা সংস্থা চাই। তিনি আরো বলেন, আরেকটি কথা বলেছি, বাসস, বিটিভি ও রেডিও যেটা সরকারের নিয়ন্ত্রণে, এদের স্বায়ত্তশাসন দেওয়া হোক। পেশাগতভাবে তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারে। মাহফুজ আনাম বলেন, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এটা আমাদের কাছে উনি জিজ্ঞাসা করেছেন। এটা নিয়ে অনেকেই মতামত দিয়েছেন বিভিন্ন সময়, কিন্তু মূল কথা যেটা আসছে সেটা হলো এই সরকারের এজেন্ডা কি, সেই অনুপাতের সময়। অনেক রাজনৈতিক দল বলেছে আপনাদের যতদিন লাগে, কোনো রাজনৈতিক দল বলেছে যৌক্তিক সময়। এইগুলো তো অস্পষ্ট।